হ্যালো ট্রেডার্স, আমি গোপাল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এমকে ট্রেডিং অ্যান্ড একাডেমি ফর দ্য স্টক মার্কেটের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এমকে ট্রেডিং বেলদা। এবং এটা এমকে ট্রেডিংয়ের ডিসক্লেমার, সবাই দেখে নেবেন, ডিসক্লেমার দেখে ট্রেড করবেন। এমকে ট্রেডিং অথবা আমি কোনোভাবেই আপনাদেরকে বাই বা সেলের রেকমেন্ডেশন দেই না। এই ভিডিওতে যা কিছু ইনফরমেশান দেওয়া হচ্ছে টোটালটাই কিন্তু এডুকেশন পারপাসের জন্য। নিফটি, ব্যাঙ্ক নিফটি, সেন্সেক্স, ওভারঅল মার্কেট 6 দিন আপ র্যালির পর আজকে একটা রেড ক্যান্ডেল আমরা দেখতে পেলাম। কন্টিনিউ নিফটি প্রায় 1500 পয়েন্ট র্যালি করেছে পজিটিভ, কন্টিনিউ 5 দিন 6 দিন। ব্যাঙ্ক নিফটি কন্টিনিউ 6 দিন 2500-3000 পয়েন্ট র্যালি করেছে। তারপর আজকে একটু বিশ্রাম নেওয়ার জন্য রেড ক্যান্ডেল করেছে। তো কালকের ভিউ কি হবে, ইন্ডেক্স ভিউ কি হবে, মান্থলি এক্সপায়ারি কিভাবে যাবে, তার প্রেডিকশান, তার অ্যানালাইসিস করার জন্য আজকের এই ভিডিও। তো যারা ভিডিও দেখছেন প্রত্যেককেই প্রথমে বলে রাখবো, সবাই লাইকটা করতে ভুলবেন না। ভিডিওর শেষে না করে লাইকটা এখনই করে নিন, এবং যারা সাবস্ক্রাইব এখনও করেননি করে নিন, এবং বেল আইকনে গিয়ে ক্লিক করবেন যাতে ভিডিওটা প্রথম আপনি পান। যদি আমরা নিফটির অ্যানালাইসিস করি, কালকে আমি বলেছিলাম নিফটি এই চান্সটা আপনারা মিস করবেন না। 23800 কাছাকাছি গেলে বা 23800 গেলে সেখান থেকে কিন্তু একটা প্রফিট বুকিং আসবে, এই চান্সটা আপনারা কেউ মিস করবেন না। এবং 23442 এই লেভেল এলে কিন্তু একটা বাইং আসবে, আশা করি প্রত্যেকেরই মনে আছে। যথারীতি আজকেই দেখুন গ্যাপ আপ ওপেন হয়েছিল, গ্যাপ আপ ওপেন হওয়ার পর 23800 আমরা আজকে দেখতে পেয়েছি, এমনকি 23880 আজকে যদি হাই আমরা দেখি, ব্যাঙ্ক নিফটি 23870-এর কাছাকাছি একটা হাই তৈরি করেছিল, সেখান থেকে কিন্তু মার্কেট ডাউন গেছে। ফার্স্ট আওয়ারের পর মার্কেট যথারীতি ডাউন গেছে। আমি আমার লার্নিং গ্রুপে, টেলিগ্রাম গ্রুপে প্রত্যেকেই ইনফর্ম করেছিলাম। প্রথমেই ইনফর্ম করেছিলাম যে মার্কেট ওপেনের সময় 23800 আমাদের কাছে বড় রেজিস্ট্যান্স এখানে দেখতে পাচ্ছেন। সাপোর্ট 23710, 680 এই লেভেল বলেছিলাম। এবার যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন, তারপরে বলেছিলাম 23680 ব্রেক করলে 23640 আসবে। যদি আপনারা 5 মিনিট টাইম ফ্রেমে দেখেন তাহলে বুঝতে পারবেন যে মার্কেট কোন জায়গা থেকে সাপোর্ট নিয়েছে, কিভাবে ট্রেড করেছে। একটু অ্যানালাইসিস করে নিয়ে আজকের মার্কেট কি হয়েছে দেখুন। আজকে মার্কেট ওপেন হয়েছিল এবং উপরেও গেছিল। যদি আজকে আমরা 25 তারিখের মার্কেট দেখি, হাই দেখুন 868, বা প্রথমে যদি আমরা দেখি প্রথম 15 মিনিটের 10 মিনিটের ক্যান্ডেলে যে হাই করেছিল সেখান থেকে বলেছিলাম একটা ডিপ আসবে 23640 বলেছিলাম। ডিপ কোথায় এসেছিল দেখুন, এই ক্যান্ডেলের লো দেখুন 23664। এই লো থেকে কিন্তু মার্কেট আবার উঠে গিয়ে হাই তৈরি করেছিল, এবং আমি আমার গ্রুপে ইনফর্ম করেছিলাম যে 23680 ব্রেক করলে 23640-এর কাছাকাছি আসবে, এবং সেখানে একটা বাইয়ের কল দিয়েছিলাম, যেখানে হচ্ছে নিফটি 23800 কল 115 টাকায়, যেটা আমার হোয়াটসঅ্যাপ লার্নিং গ্রুপে এবং টেলিগ্রাম ফ্রি গ্রুপে দিয়েছিলাম। 115 টাকার কল 190 টাকা গেছিল। যারা গ্রুপে আছেন প্রত্যেকেই বুঝতে পেরেছেন। এবং তারপর এই হাইয়ের জায়গায় যেখানে আমি বলে দিয়েছিলাম 9:53, 953, দেখুন 953 কোন জায়গায় হচ্ছে, এই ক্যান্ডেলে 955-এর ক্যান্ডেল, এই জায়গায় বলে দিয়েছিলাম সিতে হোল্ড থাকবেন না। প্রত্যেকেই ইনফর্ম করেছিলাম সিতে কেউ যেন হোল্ড না থাকে, এবং তারপরেই ইনফর্ম করেছিলাম যে কিভাবে ওয়াক করছে মার্কেট, কিভাবে ট্রেন্ড নিয়েছে, ডিপ আসবে বলেছিলাম। পরপর স্টেপ বাই স্টেপ কিন্তু ইনফর্ম করেছিলাম। কোন স্ট্র্যাটেজি যেগুলো আমি আমার স্টুডেন্টদের শিখিয়েছিলাম, সেই স্ট্র্যাটেজি কীভাবে কাজ করেছে, স্টপ লস, বাই, টার্গেট, প্রতিটা কিন্তু স্টেপ টু স্টেপ আমি ইনফর্ম করেছিলাম। এবং একটা লাস্টে রেঞ্জ দিয়ে দিয়েছি নিফটির ক্ষেত্রে 23850 এবং 23500 এই লেভেল, যেটা হচ্ছে এক্সপায়ারির মধ্যে থাকবে, এটা গ্রুপে ইনফর্ম করেছিলাম। তো এই দেখানোর কারণ হচ্ছে আমি আমার মেম্বারদের যারা ফ্রি চ্যানেলে আছেন বা লার্নিং গ্রুপে আছেন কিভাবে সাপোর্ট করি, কিভাবে ইনফর্ম করি টাইম টু টাইম, সেটা আপনারা বুঝতে পেরেছেন। তো যারা এখনও আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে গিয়ে জয়েন করতে পারেন। এবং যারা ফ্রি আমার লার্নিং গ্রুপে জয়েন করতে চান
হোয়াটসঅ্যাপ নাম্বারও থাকে, ওখানে আপনারা হোয়াটসঅ্যাপ করলে বাকি স্টেপগুলো আপনাদের ইনফর্ম করে দেওয়া হবে। এবার যদি আমরা নিফটির অ্যানালাইসিস করি, বলবো এটা আজকের ডিপ 6 দিন মার্কেট 1500 পয়েন্ট, 1700 পয়েন্ট, 1800 পয়েন্ট মুভমেন্ট দিয়েছে। তারপর যদি 200-300 পয়েন্ট একটা ডাউন আসে, তো এটাকে ডাউন বলা যায় না। হ্যাঁ, ডাউন যদি এখান থেকে 1000 পয়েন্ট ডাউন হয়ে যায় তাহলে ভাববো ডাউন, কিন্তু 200-300 পয়েন্ট একটা কারেকশন আসবে, কারণ প্রফিট বুকিং হবে। যে মানুষটা বা যে ট্রেডার 22,300 22,400 বাই করেছে, সে তো প্রফিট বুকিং করবে না। তো প্রফিট বুকিং করলে মার্কেট তো নামতে হবে। তো এই জায়গায় মার্কেট 23,500, 440, 42 যে লেভেল আছে, এই লেভেল পর্যন্ত মার্কেট একটা যেতে পারে। তো আমার মনে হয় এত ডিপ আসবে না, 23,440, 42 আসবে না। যদি আসে তাহলে এই চান্সটা কিন্তু মিস করা উচিত নয়। এখান থেকে কিন্তু আবার কিন্তু এখান থেকে বাইং আসবে। তো বেশি ডিপলি না গিয়ে আমরা যদি কালকের অ্যানালাইসিস করি, কেননা পরশু বুধবার মান্থলি এক্সপায়ারি আছে, দেখা যাক মান্থলি এক্সপায়ারি কীভাবে হয়। এখনও পর্যন্ত মান্থলি যে ক্যান্ডেল তৈরি হয়েছে কিন্তু পজিটিভে আছে, এবং আমাদের যে উইকলি ক্যান্ডেল সেটাও কিন্তু পজিটিভে আছে। এবার কালকের জন্য যদি আমরা দেখি, নিফটি বাইংয়ে আমরা তখন যাব যদি নিফটি কালকে 23,000, জাস্ট এ মিনিট, নিফটি দেখুন, তার আগে বলে দিই, নিফটি কিন্তু একটা জিনিস তৈরি করতে যাচ্ছিল। আমি কালকেই বলেছিলাম 23,700 উপরে যে জায়গায় কাল বন্ধ করেছিল, তো আমি বলেছিলাম এই লেভেলের উপরে যে আমার বোল্ড কালারের দেখুন দেওয়া আছে, মোটা কালারের একটা লাইন দেওয়া আছে, চেয়েছিলাম যে এর উপরে যদি ক্লোজিং হয়, এর উপরে যদি ক্লোজিং হয় তাহলে কিন্তু এখান থেকে কিন্তু মার্কেট একটা আলাদাভাবে কিন্তু মুভমেন্ট দেবে, এখান থেকে কিন্তু উঠবে। সেই জন্যই এর উপরে ক্লোজিং খুব হওয়া প্রয়োজন ছিল। তো এর উপরে ক্লোজিং হয়নি, যে কারণে হোক এখান থেকে কিন্তু একটা প্রফিট বুকিং হয়েছে। তো এবং আজকে লো কিন্তু লাস্ট আওয়ারে একদম 3:25-30 কিন্তু 600-র কাছাকাছি নিফটি এসছিল। সে জায়গায় এভারেজ ক্লোজিং 668, 23,668, ফ্ল্যাট টু পজিটিভ, মানে 10 পয়েন্ট পজিটিভে ক্লোজিং দিয়েছে। তো এই জায়গায় বলবো কালকের জন্য যে ভিউ হবে নিফটির ক্ষেত্রে, নিফটি তখনই আমরা বাড়িতে যাব যদি কালকে নিফটি 23,740-এর উপরে নিফটি ট্রেডিং করা শুরু করে, তাহলে এখান থেকে কিন্তু বাইং আসবে, যেখানে টার্গেট থাকবে 23,800, এবং আজকের যে হাই 850 এই লেভেল পর্যন্ত একটা টার্গেট থাকবে। কিন্তু এখান থেকে গেলে কিন্তু আবার কিন্তু প্রফিট বুকিং আসবে। এখান থেকে কিন্তু সেলার বসে আছে, এখান থেকে কিন্তু অ্যাট এ ওয়ান টাইম এখানে ব্রেক করবে না। তো 23,850 লেভেলটা মাথায় রাখতে হবে। তো এই থাকলো, এটা থাকবে আপের জন্য। ডাউনের জন্য যদি আমরা ট্রেড করি তাহলে ডাউনের জন্য ট্রেড হবে, ফার্স্ট ট্রেড হবে যদি নিফটি কালকে 23,640 এই লেভেলটা ব্রেক করে, তাহলে কিন্তু ডাউনের জন্য আমরা ট্রেড নিতে পারি, যেখানে ফার্স্ট টার্গেট থাকবে একদম ছোট ছোট টার্গেট থাকবে, 23,600 লেভেল থাকবে, এবং নেক্সট যেটা থাকবে 23,560, এবং তারপর থাকবে 23,500 এই লেভেল থাকবে। তো আমার যেটা মনে হয় কালকে 23,500 পর্যন্ত আসতে পারে, এইখান থেকে কিন্তু মার্কেট উঠে যাওয়ার চান্স ম্যাক্সিমাম আছে। এবং যদি কোনো খারাপ নিউজ থাকে বা মার্কেট এখানে স্টে করতে না পারে, মানে এখান থেকে বাউন্স নিতে না পারে, তাহলে ম্যাক্সিমাম 23,440 এই লেভেল পর্যন্ত আসতে পারে। এখান থেকে কিন্তু মার্কেট উঠে যাওয়ার চান্স ম্যাক্সিমাম থাকবে, 99% চান্স থাকবে এখান থেকে কিন্তু মার্কেট বাউন্স নেওয়ার। এবং তবুও বলে রাখি, মানে এখানে 1% মানে অ্যাসিওরটাও ঠিক নয় মার্কেটের ক্ষেত্রে। তবুও বলে রাখি 23,440-এর নিচে যদি ক্লোজিং হয় বা 23,440 যদি ব্রেক করে যায়, তাহলে কিন্তু মার্কেটে আমরা এগেইন কিন্তু ফল দেখতে পাবো কিছুদিনের মধ্যে, যেখানে আবার কিন্তু আমরা একটা ডিপ দেখতে পাবো। এই থাকলো নিফটির ভিউ কালকের জন্য। যদি আমরা ব্যাঙ্ক নিফটির অ্যানালাইসিস করি তাহলে ব্যাঙ্ক নিফটি বলবো, আমি বলেছিলাম ব্যাঙ্ক নিফটি ডাব্লিউ করতে যাচ্ছে, যেটা আমি বলেছিলাম যে একদিন ক্লোজিং দিয়েছে 51,700-র উপরে, কিন্তু হচ্ছে আমার ডবল কনফার্মেশন লাগবে যে কোনো, যেখানে 51,700-র উপরে ক্লোজিং দরকার আজকে। তো আজকে কিন্তু 52,000 ক্রস করে গেছিল ব্যাঙ্ক নিফটি, 52,000। আজকে যদি আমরা হাই দেখি ব্যাঙ্ক নিফটি 52,063, এই হাই কিন্তু ব্যাঙ্ক নিফটি তৈরি করেছিল, কিন্তু সেই হাই কিন্তু স্টে করতে পারেনি, সেখান থেকে কিন্তু প্রফিট বুকিং এসছে, এবং লো কিন্তু ভালো এসেছিল, যেখানে লো যদি আমরা দেখি আজকে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে 51,429 এই লো কিন্তু তৈরি করেছিল, এবং সেই লো থেকে কিন্তু মার্কেট বাউন্স নিয়ে ক্লোজিং দিয়েছে 51,607-এর কাছাকাছি ক্লোজিং দিয়েছে, কালকের চাইতে প্রায় 100 পয়েন্টের
নিচে ক্লোজিং দিয়েছে এবং 51,700-র উপরে ক্লোজিং দিতে পারেনি। 51,700-র উপরে যদি আজকে ক্লোজিং দিত তাহলে কিন্তু আমি যেটা বলেছিলাম নেক্সট 3 থেকে 4 মাসের মধ্যে 55,000 একটা ভিউ কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম। তবে এর উপরে যদি ক্লোজিং দেয় কিন্তু আমাদের একটা ভিউ আসবে আপ ট্রেন্ডের জন্য। 51,700-র উপরে ক্লোজিং, যতক্ষণ না এর উপরে ক্লোজিং যাচ্ছে তাহলে কিন্তু এখান থেকে কিন্তু একটা প্রফিট বুকিং আসবে বা সেলিং কিন্তু আমরা দেখতে পাবো, যেখানে ব্যাংক নিফটির যে লেভেল 50,500 পর্যন্ত আমরা দেখতে পারি আসছে কিছুদিনের ভিতরে। তো ব্যাংক নিফটির কালকে আমাদের যদি আমরা ডাউনের জন্য ট্রেড নিই তাহলে বলবো 51,450 এর নিচে যদি ব্যাংক নিফটি কালকে ট্রেড করা শুরু করে তাহলে কিন্তু একটা ডাউনফল দেখতে পাবো, যেখানে ফার্স্ট আমাদের টার্গেট থাকবে 50,985 এই লেভেল দেখতে পাবো এবং এরপর আমরা দেখতে পাবো 50,650 এবং তারপর দেখতে পাবো 50,275 এই লেভেল কিন্তু দেখতে পাবো। তারপর যদি এই লেভেল যদি ব্রেক করে যায় 50,255 লেভেল যদি ব্রেক করে যায় তাহলে কিন্তু 49,900 লেভেল কিন্তু আমরা দেখতে পাবো। এটা ডাউনের দিকে বললাম। এবং যদি আমরা আপের দিকে দেখি ব্যাংক নিফটি, তখনই আমরা বাইরের দিকে বসবো। ব্যাংক নিফটি যদি 51,800 লেভেল, জাস্ট এ মিনিট, ব্যাংক নিফটি আপের জন্য ট্রেড করতে গেলে ব্যাংক নিফটিকে ফার্স্টেই কিন্তু 50,680 এর উপরে যদি ট্রেড করা শুরু করে তাহলে কিন্তু ব্যাংক নিফটিতে আমরা আপের জন্য ট্রেড নিতে পারি, যেখানে ফার্স্ট আমাদের টার্গেট থাকবে 51,800 এবং 52,000 এই লেভেল দেখতে পাবো এবং 52,000 এই লেভেলের উপরে যদি ট্রেড করা শুরু করে তাহলে কিন্তু 52,250 এবং 52,400 লেভেল কিন্তু আমরা দেখতে পাবো। মোটামুটি আমার যেটা মনে হচ্ছে ব্যাংক নিফটি কাল যেহেতু পরশু মানে বুধবার এক্সপায়ারি আছে, মার্কেটের রেঞ্জের মধ্যে থাকবে 52,500 এবং 50,900 বা 51,000 এই লেভেলের মধ্যে থাকবে। এই লেভেল যদি ব্রেক করে যায়, যদি ডাউনের এই লেভেল ব্রেক করে যায় 50,500-600 লেভেল, তাহলে কিন্তু ফার্দার কিন্তু আমরা ফল দেখতে পাবো। নাহলে কিন্তু ব্যাংক নিফটি এইখান থেকে কিন্তু একটা আপ ট্রেন্ড আবার নেবে। 50,500 যদি লেভেল আসে তাহলে এখান থেকে কিন্তু একটা আপের জন্য আবার আসবে এবং 52,200-400 লেভেল যদি যায় তাহলে সেখান থেকে কিন্তু আবার সেলিং আসবে। এবং এক্সপায়ারি যেহেতু সামনে আছে, সমস্ত সেক্টর সমস্ত ইন্ডেক্সের এক্সপায়ারি আছে, তো মার্কেট কালকে মনে হয় না খুব একটা বড় মুভমেন্ট করবে। আমার যেটা মনে হয় এক্সপায়ারিতে একটা বড় মুভমেন্ট করতে পারে। এবং আজকে যদি আমার গ্লোবাল মার্কেট দেখি, গ্লোবাল কিন্তু এখনও ফিউচার চলছে। ডাউ এখনো পজিটিভ আছে, ন্যাসড্যাক পজিটিভ আছে, ইউরোপ মার্কেটও পজিটিভ আছে, আমাদের গিফট নিফটি এখন প্রায় 56 পয়েন্ট পজিটিভে চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখনো পর্যন্ত গ্লোবাল মার্কেট বা আমাদের এশিয়ান মার্কেট, ইউরোপ মার্কেট পজিটিভ আছে, পজিটিভ ওপেন হতেও পারে মার্কেট। টোটালটাই নির্ভর করছে আজকে গ্লোবাল মার্কেটের উপর। যদি পজিটিভ ওপেন হয়, কোন জায়গায় ওপেন হচ্ছে, কোন সাপোর্ট কোন রেজিস্ট্যান্সের কাছে ওপেন হচ্ছে সেটা দেখতে হবে, কত পয়েন্ট গ্যাপ আপ ওপেন হচ্ছে সেটা দেখতে হবে। এবং যদি আপনারা বুঝতে না পারেন তাহলে আমার টেলিগ্রামে জয়েন করবেন, সেখানে কিন্তু আমি মর্নিংয়ে কিন্তু একটা সেট আপ দিয়ে দিই বা একটা আপনাদের একটা পয়েন্ট দিয়ে দিই, সাপোর্ট রেজিস্ট্যান্সের পয়েন্ট, সেইভাবে কিন্তু ট্রেড করতে পারবেন। এই থাকলো কালকের ভিউ, বুধবারের ভিউ। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।